বন্ধুরা, এখন এই ভাইরাল ভিলেজ রিলস সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিংয়ে চলছে আর মিলিয়নে ভিউজ আসছে। তো তোমরাও যদি এরকম ভাইরাল রিলস তৈরি করতে চাও তো আমি তোমাদের সবথেকে সহজ পদ্ধতি বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে এই চ্যাটজিপিটি অ্যাপটাকে ওপেন করে নেব, তারপর প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে গিয়ে এখান থেকে আমরা একটা রেফারেন্স ফটো সিলেক্ট করে নেব। এই ইমেজটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব নোটপ্যাডে। তো নোটপ্যাডে চলে এলাম। তো নোটপ্যাডে আসার পর এখান থেকে আমরা যে এই প্রম্পটটা দেখতে পাচ্ছ, এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব। তোমরাও কপি করে নিও। তো আমি এখানে এই প্রম্পটটাকে কপি করে নিলাম। এই ইমেজ প্রম্পটটাকে কপি করার পর আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটিতে চলে এসে এই ইমেজ প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দেবো। তো দেখো এখানে আমাদের ইমেজ প্রম্পট রেডি হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে প্রথম একটা প্রম্পট দিয়ে দিল। একটা প্রম্পট দেওয়ার পর এখানে আস্তে আস্তে মিনিমাম 10টা প্রম্পট আমাদের রেডি করে দিয়ে দিয়েছে। তো এইবার আমি এখান থেকে এই যে ফার্স্ট প্রম্পটটা আছে, এই ফার্স্ট প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। এবার এই গুগল জেমিনি অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে এসে আমরা যে ইমেজ প্রম্পটটাকে কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। এবার আমরা এই ইমেজটাকে সেভ করে নেব। এই ইমেজটাকে সেভ করার পর আমরা এবার চলে যাব আবার চ্যাটজিপিটি অ্যাপে। তো চ্যাটজিপিটি অ্যাপে চলে এলাম। আবার এখান থেকে আমরা ওই ইমেজ প্রম্পটের ওখানে চলে যাব। ওখানে গিয়ে এই আমরা যে 6 নম্বর যে প্রম্পটটা আছে, এই 6 নম্বর প্রম্পটটাকে আমরা এবার কপি করে নেব। এবার এই জেমিনি অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমরা এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলেই আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ইমেজটা রেডি হয়ে গেছে। এবার এই ইমেজটাকে আমরা সেভ করে নেব। তো এবার আমরা ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করব। তো এবার এখন এই প্রম্পট 2টা দেখতে পাচ্ছি, এই প্রম্পট 2টাকে আমাদের এখানে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এবার এই চ্যাটজিপিটি অ্যাপটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা যেখানে ইমেজ তৈরি করেছিলাম সেখানে চলে যাব। তো সেখানে চলে আসার পর এখানে এসে আমরা যে ভিডিও প্রম্পটটা কপি করেছিলাম ওই ভিডিও প্রম্পটটা এখানে পেস্ট করে ব্যাস সেন্ড বাটনে ক্লিক করে দেবো। আমাদের ভিডিও প্রম্পট সাথে সাথে রেডি হয়ে যাবে। এবার আমাদের এখান থেকে ঠিক যত নম্বরে আমরা ইমেজ প্রম্পট নিয়েছিলাম ঠিক সেই নম্বরেরই আমাদের ভিডিও প্রম্পট নিতে হবে। মানে আমি এখানে 1 নম্বরে ইমেজ প্রম্পট নিয়েছিলাম, ঠিক আমাকে 1 নম্বরের ভিডিও প্রম্পট এখানে কপি করে নিতে হবে। তো চলো এখান থেকে আমি এই 1 নম্বরের ভিডিও প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। এবার ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ওয়াইটি ক্রিয়েট অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করব। তারপর এই আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে ওই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা ওই ভিডিও প্রম্পটটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবো। দেখো আমাদের ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে সেভ করতে হবে। এই ভিডিওটাকে সেভ করার জন্য প্রথমে আমরা ইউজ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর আমরা এই এক্সপোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই ভিডিওটাকে আমরা হাই কোয়ালিটিতে সেভ করে নেব। আবার আমরা এই চ্যাটজিপিটি অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর যেখানে আমরা ভিডিও প্রম্পট তৈরি করেছিলাম সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমরা এই 6 নম্বর ভিডিও প্রম্পটটাকে কপি করে নেব। ওয়াইটি ক্রিয়েট অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে এসে জেনারেট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে নেব। তো আমি ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। ইমেজটাকে সিলেক্ট করার পর এখানে আমরা ওই 6 নম্বর ভিডিও প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে আমরা জেনারেটে ক্লিক করে দিলেই আমাদের ভিডিও কিন্তু রেডি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওটাকে সেভ করব। এবার ইউজ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিওটা ইম্পোর্ট করে এক্সপোর্ট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ভিডিওটাকে হাই কোয়ালিটিতে সেভ করে নেব। এই একই প্রসেস ফলো করে আরও 3-4টি ভিডিও বানিয়ে নেবে।